সারাক্ষণ যেখানে রাজগার করতে থাকে এরকম না। এই জন্য ইতিকাফের রুকুন করা হয়েছে বিষয়টা। যেমন রোজা মানেও কিন্তু রোজা মানে বিরত হওয়া, খাদ্য পানীয় থেকে বিরত হওয়াটা মূল করা হয়েছে, এরপরে গীবত গুনাহ থেকে বিরত হওয়াটাকে পরিপূর্ণ ধরা হয়েছে। ইতিকাফের মূল হচ্ছে মসজিদে অবস্থান করা, আর মসজিদে অবস্থান করে যতদূর সম্ভব নফল জিকির আজকার বা নামাজ কালাম করা, এটা অর্থাৎ পূর্ণতার হচ্ছে বিষয়। ধর্তব্য করা হবে মসজিদে সে অবস্থান করছে কি না। এখানে ছাড় দেওয়া হয়েছে কেবল জরুরি অবস্থা, যেমন প্রসাব পায়খানা আর ফরজ গোসল, ওযু, ফরজ ওযু, এইরকম বিষয়াদিকে কি করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু যাবতীয় সময়টা মসজিদে থাকতে হবে। এখন কতক্ষণ থাকতে হবে এ বিষয়ে সঠিক মত হলো কমপক্ষে একদিন এক রাত, বা কমপক্ষে একদিন এক রাত থাকতে হবে। তখন একদিন এক রাত। অনেকে বলে না যে মসজিদে বসার সময় থেকে আবার নিয়তে বসি, তো আসলে এই একদিন এক রাতের থেকে কম সময় থেকে হয় না, একদিন এক রাত হবে। আর এখানে মসজিদ শর্ত, কারণ যেহেতু অবস্থান করাটাই ইবাদত এখানে, তো মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু অবস্থান করা ইবাদত না, এই জন্য মসজিদ শর্ত। মেয়েরা যে বাড়িতে ইতিকাফ করবে না, আবার বলছি মেয়েরা বাড়িতে ইতিকাফ করবে না। হানাফি মাযহাবে মেয়েদের ক্ষেত্রে বাড়িতে ইতিকাফ করার অনুমতি দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও ফি মসজিদি বাইতিহা, তার বাড়ির মসজিদ। মানে একটা বিষয় আগে একটা প্রচলন ছিল, ঘরের মধ্যে একটা, বাড়ির মধ্যে একটা ঘর রাখা হতো নামাজ পড়ার জন্য, এই জায়গা এর মধ্যে খালি একটা রান্নাঘর, হেসেল ঘর, কিংবা দেখা যাচ্ছে একটা ঘর খালি করে নিয়ে ইতিকাফ করার কারণ, ওখানে ওই ঘরে বসে সে যে ইবাদত করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, এগুলো সে সব পাবে। এগুলো সব সে ওই ঘরে বসে করলেও পাবে, বাইরে বেরিয়ে এসে করলেও পাবে, হেঁটে বেড়ালেও পাবে, শুয়ে থাকলেও পাবে। মানে ঘটনা হলো যে ওইটার জন্য ওই ঘরের মধ্যে আটকা থাকতে হবে, এই যে এক্সট্রা যে কথাটা, এই ওই ঘরের কোনো ফজিলত নেই যে আটকা থাকবে। তো আটকা থাকা হুজুরটা কোথায় আছে? মসজিদে। এই জন্য মসজিদের ভিতরে আটকা থাকাটাই কিন্তু এটাকে বলবো রুকুন। আর জিনিসটা বুঝে বুঝে সহজ আছে না জিনিসটা, মানে প্রত্যেকটা কাজের একটা রুকুন থাকে, মূল বিষয় থাকে। তো মসজিদের ভিতরে আটকা থাকা, এইবার আটকা থেকে যদি সে সারাদিন গল্পও করে, তাও মূলত এতে কাপড় খরচটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা কোনো পূর্ণ হবে না। যেমন রোজা রেখে যদি কেউ সারাদিন দেখা যাচ্ছে যে, মানে অনেকে আছে এরকম, দেখা যাচ্ছে নানা রকমের গল্প গুজব করে বেড়ায় চায়ের দোকানে, মাঠে ঘাটে, রোজাটা হয়ে যাবে, কিন্তু রোজাটা যেন কি হলো না, একটু জিকির আজকার না করলে, একটু অনেক সময় বলে না যে একটু দেখা যাচ্ছে যে নামাজ কালামের পরে নকল টকল আদায় করে, মানে রোজাকে সৌন্দর্য মণ্ডিত করা, কিন্তু মূলত রোজার এটা কি, ওই ব্যক্তির কাজটা ওইরকম যে যদি যদি সে মসজিদের ভিতরে যদি সে হচ্ছে অন্যান্য কোনো কথাবার্তা গল্প গুজবও করে, তাও তার মূলত কাজ কি মসজিদের মধ্যে থাকা, এটা কিন্তু হয়ে যাচ্ছে। উল্টো বিষয়টা দেখেন আবার, এজন্য এই মূলটা বুঝতে হয়। যদি কেউ মসজিদের বাইরে এসে জিকিরও করে, তাহলে তার এতে নষ্ট হবে। কেন? এতে আপনার উদ্দেশ্য মূলত মসজিদে কেন করা, বললাম না সেটা, মনে করেন যে জানাতে নামাজ বেরিয়ে পড়লাম, জানাতে নামাজ আদায় করলাম, বা দেখা যাচ্ছে যে যেগুলো ফরজ না, কারণ কোন স্পষ্ট ফরজ সেটা তো ওই রকম পায়খানার মতো করাই লাগবে, তার জন্য বাইরে বেরোয়া ছাড় থাকে। কিন্তু যেটা ফরজে কেফায়া, আমি না করলে অন্য কেউ করলে হয়ে যাবে, জানাতে নামাজ যেরকম। দেখা যাচ্ছে যে কোনো রোগীকে দেখতে যাওয়া, দেখা যাচ্ছে কোনো বোন বা কেউ অসুস্থ হয়েছে, আমি দেখা যাচ্ছে কি করলাম, মধ্যে থেকে বেরিয়ে দেখে আসলাম একটু, দেখে থেকে হবে না, যদিও এটা কিন্তু বলো দেখতে আসা, দেখে আসা নাকি। তাহলে মসজিদের ভিতরে বসে গল্প গুজব করলেও এতেকাফ, কিন্তু মসজিদের বাইরে গিয়ে ইবাদত করলে এতেকাফ ভঙ্গ করে। বাচ্চা জিনিসটা, কারণ এখানে এখানে মূল জিনিসটা হচ্ছে কি, মানে ইবাদতের রুকুনটা এখানে কি, এখানে ইবাদতের রুকুন হচ্ছে এখানে মসজিদ। যেমন আমাদের মধ্যে আমি আসি, কেন একটা কানা অন্ধ লোক গর্তে পড়ে যাচ্ছে, এই পড়ে যাবা, এই কথাটা যদি আমি বলি নামাজ ভঙ্গ হবে না? কথাটা ভালো কথা, কিন্তু নামাজ কি হবে, ভঙ্গ হবে। তো এই জন্য আমরা এতে কামে থাকি কম বেশি। এইবার এতে কামে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এতে কাপে নামাজ হোক, জিকির হোক, হাদিস চর্চা হোক, কোরআন চর্চা হোক, তাফসীর পড়া হোক, দিনী আলোচনা হোক, যদি বসে কেউ সারাদিন যদি এরকম আলোচনা শুনে, সেটাও একটা কি হলো, সে কি দুনিয়ার কথা বলছে, কি হবে? অনেকে এগুলো সব রকমের ভুল বোঝ আছে,
সব ব্যাপার খরচ আছে। আমরা এরকম একজনকে দেখতে গিয়েছি, টাকা টাকা প্লাস আমাদের কোনো ভাই দেখতে গিয়েছি, গিয়ে হয়তো তার সাথে আলোচনা করছে দিনের বিষয়ে। এক মুরব্বী এসে বলছে, হ্যাঁ তোমরা টাকা ভেঙে যাবে, তোমরা হচ্ছে গল্প গুজব করছো, তোমরা নামাজ পড়ো। দেখা যাচ্ছে নামাজের থেকে হয়তো গুরুত্বপূর্ণ আলোচনা এখানে কি হচ্ছে। বাস। তাহলে ইবাদত করা, নামাজ কালাম জিকির আজগার করা এরকম না, কি করা? ইবাদত করা। এইবার ইবাদত করার বিষয়টা বললাম না যে এটা হচ্ছে সৌন্দর্য, পরিপূর্ণতা, কিন্তু কি না, এটা কিন্তু রুকুন না। কেউ দুনিয়াবি কথাবার্তাও বলে, ভালো করে শোনেন, তাও ইতিকাফটা হয়ে যাবে। যেমন রোজা যেমন হয়ে যায় না যে গল্প গুজব করি এখানে সারা কথা সারা অবস্থা, রোজাটা কি হয়ে যায়, কাজা করতে হয়, এটা কাজা করতে হয়, কিন্তু কি হয় হালকা, আমরা কি বলি রোজা হালকা হয়ে যায়, কথা বলা হয় না, ইতিকাফটা কি হবে, হালকা হবে। তারপরে সেই মসজিদে এসছে তো গল্প কথা করতে না, মসজিদে এসে কি জন্য, ইবাদত করার জন্য। এমন কি রাসূল কি করেছেন, মসজিদ থেকে মাথাটা বাইরে ঝুঁকিয়ে দিয়েছেন, মা আয়েশা তার মাথাটা ধুইয়ে দিয়েছে, এরকম হয়েছে। আমার হাজবেন্ড জানি না, দুই পা ভিতরে রাখা, একটু বোঝা যায় মাথাটা কিন্তু বাইরে চলে গেছে, আর কি সমস্যা নেই। মসজিদের ছাদে যাওয়া যাবে না, ছাদ মসজিদ না, যেহেতু ছাদের উপরে থাকো না, স্যান্ডেল দিয়ে যাওয়া যায়, ছাদের উপরে হচ্ছে মানে স্যান্ডেলের বিষয়টা বড় উল্লেখ করলাম, ওর শোনা যায় আর কি। তো হচ্ছে হলো আহ দৌড়দৌড়ি করা যায়। আর একটা বিষয় বলি, বাঙালি গোসল জন্য বাইরে বেরোনো যাবে না, গোসলটা আবশ্যিক হতে হবে, হয় ফরজ হবে, না হয় শারীরিক সুস্থতা। অনেকে আছে বাঙালিদের গোসল একদিন না করলে পরে দেখাচ্ছে খুশখুশ করে, ভালো লাগে না। হ্যাঁ, যদি কারো এরকম হয় যে খুবই কষ্ট হবে, তাহলে সে আবশ্যিকের মধ্যে পড়ে যাবে। আর যদি সহ্য করতে পারে এরকম হয়, তাহলে তার কিন্তু ওই যে শখের গোসলের জন্য করতে হবে না, বলছে, বলতে পারবে না। কারণ ভিতরে থাকাটাই হচ্ছে এতেকাফ, আর কেবল বিশেষ প্রয়োজনে বাইরে এসে বেরোতে পারবে। এটা এতেকাফের আমরা সব মানে মোটামুটি মাসা মাসের এগুলো বললাম। এতেকাফের বিধান হলো, এতেকাফ কিন্তু হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন, এটা সুন্নতে মুআক্কাদা। এতেকাফ মানে মানে করা উচিত। তবে নিঃসন্দেহে এতেকাফের মতো আমল বোঝাই যায় যেটা তো পুরা গ্রামের লোক করতে পারবে না। এতেকাফ হচ্ছে মানে কেউ কেউ করবে, কেউ কেউ করবে না। এই বিষয়টাকে প্রত্যেকটা মসজিদে নিয়ে যাওয়ার ব্যাপারে মানে একটা যে প্রত্যেকটা মহল্লায় এই মসজিদে মসজিদে হচ্ছে মানে এতেকাফ থাকতে হবে, এবং এই থাকার জন্য ভাড়া করেও রাখতে হবে, এটা বেদাত এবং না, প্রত্যেক এতেকাফ হয় মানে ভাড়া করে লুঙ্গি দিয়ে পেপ্তার দিয়ে মানে যেটা করা হয়, কারণ যেখানে গোনাই নেই সেখানে আমার এত কিসের মানে। তো এখানে ওই হিসাবে রাখতে হবে, কারণ সে তো বেতন নিচ্ছি, সে তো হিসাবে তো হ্যাঁ, তার তো হচ্ছে যদি মসজিদের হকই হয়, হুজুরের কি করতে হবে, হ্যাঁ এতে আপনার তো বেতন আপনি নিচ্ছেন, আপনার বাচ্চা একটা লুঙ্গি নেবেন, আপনি হচ্ছে ভাড়া করে রাখা যাবে না, এটা ইসলামের মানে অত্যন্ত দৃষ্টিকটু, দেখতে তো খারাপ নাই, এটা ইবাদতে একটা ইয়েতে ভাড়া করে হচ্ছে লোক রাখা। এতেকাফ থাকা অবস্থায় রোজা থাকা আবশ্যিক, এতেকাফ থাকা অবস্থায় রোজা থাকতে হবে। তার মানে একদিন এক রাত এতেকাফ হয়, দিনের বেলা কি থাকবে সে, কারণ রোজা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন এরকম কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতেকাফ করেন তখন কি ছিলেন, রোজা ছিলেন। মনে হয় মোটামুটি আপনার মনে কোনো প্রশ্ন? কমপক্ষে একদিন, আর যত বেশি কি রাখতে পারে। তার মানে মোটামুটি রমজান মাসের শেষ 10 দিন রোজা রাখাটা হলো সুন্নাত। রাখার সুন্নাত। কি উদ্দেশ্য, অনেকেই বলেছেন যে শবে কদর পাওয়ার উদ্দেশ্য। তার মানে যেহেতু মসজিদে থাকলে পারি নামাজ কালামটাই বেশি হবে, জিকির আজকারটা বেশি হবে, শবে কদর রাতটাকে পাওয়ার উদ্দেশ্যে শেষ 10 দিন এতেকাফ করা, এটা সম্পূর্ণ হলো এতেকাফ। পুরো রমজানও থাকতে পারে কেউ, মানে কেউ মনে করে, তো এগুলো কষ্ট হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এতেকাফের একটা বিষয় হলো কি, ঢুকতে হবে, সুন্নত হলো ঢুকতে হবে, আমরা ঢুকে হচ্ছে ইয়েতে
ঢোকে হলো মাগরিবের সময় ঢোকে, মাগরিবের আগে, তাই না? সুন্নাত হলো ফজরের সময় ঢুকবে। হ্যাঁ, মানে হচ্ছে ফজরের নামাজটা হচ্ছে পড়বে হচ্ছে এতে। তার মানে যদি আমি মনে করি যে 10 দিন করব, মানে সব কি করতেন, দেখা যাচ্ছে যে ওই যেদিন আহ, যে মানে 21 তারিখ আর কি, 21 তারিখের হচ্ছে 21 থেকে 30 কি হচ্ছে, 10 দিন হচ্ছে। 21 তারিখের যে রাত পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে যে ইয়েটা আসছে, যে ফজরটা আসছে, তখন ঢুকছে। আর ঈদের দিন সকালে বের হতেন, ঈদের দিন সকালে ফজরটা পড়ে ওখান থেকে বের হতেন। একবার অনেক সময় ঈদগাতে চলে যেতেন, মানে দেখা যাচ্ছে যে ওই বের হতেন। সুন্নত হচ্ছে এইটা, সুন্নত হলো কি করা, যে আমি ঢুকবো হচ্ছে ফজরে, আর কি বেরোবো হচ্ছে, বেরোবো ফজরে। হ্যাঁ, ঢুকে ফজর পড়বো, ফজর পড়ে কি করবো, বেরোবো। আর আমাদের এখানে সাধারণত হচ্ছে কি করে, যে হচ্ছে হলো, হ্যাঁ মানে মাগরিব পড়ে, মাগরিবের আগে ঢোকে, আগে পড়ে বের হয়। এটা সুন্নত পরিপন্থী আর কি। এটা একটা যুক্তির মাধ্যমে করে, তো যুক্তির প্রমাণ আমি দিতে চাচ্ছি না অন্তত। যে মূল কথা হলো এই, যে হচ্ছে এটা সুন্নাত। যদি কেউ খুব যুক্তি প্রমাণ পেশ করে, তার বলতে হবে যে আগের দিন ফজর ঢোক, ফজরটা ঠিক ঠিক থাক। অনেকে দোয়াশ পূর্ণ করার জন্য, যুক্তিটা হচ্ছে যে ইসলামী দিন তো শুরু হয় রাতে, মানে মাগরিব থেকে শুরু হয় দিন। তো যুক্তির থেকে ইসলামের উক্তিকে ফলো করা হচ্ছে আমাদের বেশি বেশি দরকার। তো যদি কেউ বেশি যুক্তি পেশ করে যে আমরা 10 দিন পূর্ণ করতে চাই, তাকে বলছিল আগের দিন ফজর ঢোক, তাহলে ফজরটা ঠিকঠাক না হয় তোমার এ থেকে আপনার হয়তো 11 দিনই হলো, মানে 10-11 যাই হলে কেন আমরা মেনে দিলাম যে তোমাদের থেকে আর কি হলো, তাহলে আগের দিন ঢুকলো। তো এক্ষেত্রে আমরা মানে যদি কেউ ঢুকি, তাহলে ফজরের সময় ঢুকতে পারে, ঢুকলে মানে সেটাই সুন্নত হচ্ছে। আর ঈদের দিন ফজরের সময় বেরোনো। তবে এটা ঠিক যে মাগরিবের সময় বের হয়ে পড়লো, এতে কাপ তো একদিনের হয়ে গেল, কারণ এতে কাপ তো একদিনও হয়, এতে কাপ তোটা কি আছে, হয়ে যাচ্ছে। এটা বাড়তে তো সব সেটা হলো না, কিন্তু এই বাড়তি সবটা করতে হলে পরে সুন্নতটা আদায় করতে হবে, যে ফজরের নামাজ পড়ে বেরোতে হবে।